ওকে, আমি স্ক্রিন শেয়ারে যাই। কালকে দেখাইছিলাম freelancer.com, আজকে নয় একটু ঢুকবো। লগ ইন করবো। কালকে আমি যেটা করছি ওটা দিয়ে log in করবো। আমি কি জানি বানান ভুলে যাচ্ছি। ভাইয়া ভিডিও কি হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা, দেখেন কালকে আমি আমার ফোন নাম্বার ভেরিফাই করি নাই, তো আজকে আমি আমার এই ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলবো। মিউট করবেন। এখানে দেখেন দেখা যাচ্ছে হাই এসএম রাকিব হাসান নিউট্রিনো। হুম, আমার এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে মাত্র 30%। অ্যাটলিস্ট 60% বা 70% হলে আপনি রেগুলার কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। তো আমি আরেকটু বাড়াই নিই, ভেরিফাই ভায়া এসএমএস করে ফেলি। ভাইয়া, জি, @এর পরে যে নামটুকু এটা কি আপনার ইউজার নেম? না yahoo.com কোথায়? মানে আপনার এই ফাইবার এই যে আপনার freelancer.com আছে না, হ্যাঁ freelancer.com এ যে আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ইউজার নেমটা কি? আপনার নিউট্রিনো অর্থাৎ @এর পরের অংশটুকু। হ্যাঁ হ্যাঁ, নিখিল। আপনি কালকে ক্লাসে ছিলেন? জি ভাইয়া ছিলাম এবং অ্যাকাউন্টও করছি। আচ্ছা, আজকে আরেকটু করছি দেখেন। আমাকে তো কোনো কোড পাঠাইলো না এখনো। ও আচ্ছা আচ্ছা, পাঠাইছি ইমেল অ্যাড্রেসে পাঠাইছি, সরি। ইয়াহু। আচ্ছা, সেট আপ। আমাকে এই সিকিউরিটি কোডটা দিছে, বড় হাতে TTNPOJ। শিফট TTN শিফট POJ সাবমিট। আচ্ছা, সেট আপ সিকিউরিটি ফোন। কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। ফোন নাম্বার দিব। ফোন নাম্বার হচ্ছে আহ, ওকে,
এখন আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, অলরেডি চলে আসছে। 25343 25343 25343 ওকে, ভেরিফাই। এখন ড্যাশবোর্ডে আমার কিছুই নাই, কারণ কিছুই থাকার কথা না, আমার ড্যাশবোর্ডে যাব না। আমার যেহেতু আমাদের এখনো হচ্ছে আহ, আপনার আমাদের প্রোফাইল রেডি না এখনো, সো আমি একটু সেটিং এ যাব, ভিউ প্রোফাইলে যাব বা ইউজার সেটিং এ যাব। প্রোফাইল সবকিছু দেওয়া আছে, পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল। আমরা যাব হচ্ছে প্রোফাইলে। আমার এখানে অ্যাড্রেস অনেক কিছুই দেওয়া নেই। হুম, তো সেক্ষেত্রে রাকিব ভাই, এনআইডি কি ভেরিফিকেশন করা লাগবে? না, এনআইডি ভেরিফিকেশন লাগবে না, এখানে লাগবে না। এখানে তো দেওয়া আছে ভেরিফিকেশন করলে আপনার ইয়াটা বাড়তো আর কি। কোথায়? এই যে আপনি উপরে দেখেন লেখাই আছে, এই যে এখানে দেখাচ্ছে না। আইডেন্টিটি প্রোফাইল করো। প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন যে আইডেন্টিটি, এই যে এখানে নিচে দেখেন অ্যাড্রেসের নিচে কান্ট্রি আছে না, কান্ট্রি নিচে এখানে আইটু উপরে এই যে কান্ট্রি। হ্যাঁ আচ্ছা, তো ভেরিফাই ইওর আইডেন্টিটি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এনআইডি কার্ডের একটা চেকের ছবি দিয়ে দেবেন। আচ্ছা, আমরা একটু ক্লিক করে দেখি ভেরিফাই ইওর আইডেন্টিটি। প্রবলেম হবে না ভাই নাকি? না, প্রবলেম হবে না, দ্যার ইজ নো প্রবলেম। আপনারা প্রোফাইল নামে আমি এই পর্যন্ত করে রাখছিলাম, আপনারা একদম এনআইডি তে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। এটা আগে চাইতো না, রিসেন্টলি চাচ্ছে, কারণ প্রচুর অ্যাকাউন্ট হয়ে গেছে। চাচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি এটা চাচ্ছে। আমি এর আগে 2-3 বছর আগে দেখছি বা 1.5 বছর আগে দেখছি, তখন এটা চাইতো না। অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, জিপ পোস্ট কোড, স্টেট, প্রভিন্স। স্টেট তো আপনি জানেনই কোন প্রভিন্স, কান্ট্রি দিয়ে দিবেন। আপনার এনআইডি তে যেভাবে অ্যাড্রেস দেওয়া থাকবে ঠিক একই অ্যাড্রেস এখানে দিবেন। কোম্পানি থাকলে কোম্পানি দিবেন, না থাকলে নাই। এটা আপনার এসেনশিয়াল না। টাইম জোন, লোকেশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সেটিং আমি কালকেই দিয়ে দিয়েছিলাম, ইংলিশ দিয়েছিলাম। আই ওয়ান্ট টু ব্রাউজ প্রজেক্ট ইন দিস ফলোইং ল্যাঙ্গুয়েজেস, স্প্যানিয়ল, ফ্রান্সিস, সবই দেওয়া আছে। ইংলিশ দিব, হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে। সেভ সিটিং এ চলে যাবেন, আপনার এই সিটিংটা চেঞ্জ হয়ে যাবে। ইমেল অ্যান্ড নোটিফিকেশনে দেওয়া আছে ওয়েন এ বিড ইজ প্লেসড, এগুলো প্রত্যেকটা আপনি ঠিক চিনে। এসএমএস নোটিফিকেশন, এটা আপনার মন চাইলে দিবেন, না মন চাইলে না। হুম, ওয়েন এ লোকাল জব ইন মাই এরিয়া গেটস পোস্টেড, দুইটাই দিয়ে দেন। কেন রাখবেন ওইটা? ওকে, গেল এটা। দেন আপনার ইমেল ফরম্যাট এইচটিএমএল, এইচটিএমএলই থাক, যেভাবে আসে সেভাবেই থাকবে। মেম্বারশিপ তো আপনি জানেনই কিভাবে, সো মেম্বারশিপ আর চেঞ্জ করার কিছু নাই, আমরা ফ্রি ইউজ করব, সো ফ্রি। পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড আপনি জানবেন, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড কনফার্ম। যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেভ সেটিংসে যে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনারা জানেন। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, পেমেন্ট মেথডে কি আছে একটু ক্লিক করে দেখি। এখানে আপনাদের যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ভাইয়া ডাচ বাংলা কার্ড অ্যাড করা যাবে? অবশ্যই, আমি তো তবে aqua মাস্টার কার্ড যেটা, সেটা কি এখানে অ্যাড করা যাবে? হ্যাঁ, মাস্টার কার্ড হলে তবে বেশি ভালো। আপনি দেখেন, কার্ড নাম্বার, ইম্পায়ারি ডেট, সিকিউরিটি কোড,
এখন এই এক্সপায়ারি ডেটটা আপনার কার্ড নাম্বারের পিছনে দেওয়া থাকবে, কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট দুইটা ওইখানে দেওয়া থাকবে। এবং সিকিউরিটি কোড এখানে লিখে দিচ্ছে, দেখেন, দ্য লাস্ট 3 ডিজিটস ডিসপ্লেড অন দ্য ব্যাক অফ ইউর কার্ড। আপনি আপনার কার্ডটাকে উল্টাইলে পিছনে দিকে সিকিউরিটি কোড দেওয়া থাকবে, দেখবেন। তো আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যিনি বললেন যে মাস্টার কার্ড হবে কিনা, দেখেন এখানে আপনার পেমেন্ট মেথডে মাই কারেন্সি ইউএসডি, আপনি ইউএসডি দিয়ে রাখেন। কারণ যদি ব্যাংকে ট্রান্সফার করবেন তখন টাকা হিসেবেই আসবে। ট্যাক্স টাইপ এগুলা দরকার নাই, ট্যাক্স আইডি আর কোম্পানি নাম আপনি তো এটা তখন লাগতো যদি আপনি এখানে একটা কোম্পানি হিসেবে আপনার আইডি খুলতেন, স্টুডিও বা কোম্পানি হিসেবে আইডি খুলতেন, কিন্তু আমরা তো খুলছি হিসেবে আই এম এ ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো ট্যাক্স টাইপ আমি যদি এখানে ক্লিক করি কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে এটা অপশনাল। দেখেন এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, অপশনাল। ওকে, অ্যানাদার ট্যাক্স কোনো দরকার নেই, অপশনাল আছে, অপশনাল, এটা আপনি ইচ্ছে করলে কেটে দিতে পারেন। দেন সেভ সিটিংস, পে মেথড দিয়ে ওখানে সেভ সিটিংস। অ্যাকাউন্ট সিকিউরিটি আপনার ইচ্ছা করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রাখতে পারেন, যে না আপনি যখন এটার ভিতরে লগ ইন করবেন আপনার ফোনে এসএমএস আসবে। এখন আমাকে দেখাচ্ছে, আমি যেটাতে আছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, ভাইয়া নিচে রেজিস্ট্রেশন ইউজার দেখাচ্ছে, ওটা কি প্রতি সেকেন্ডে একজন করে বাড়তেছে এরকম রেজিস্ট্রেশন করতেছে নিউ? আল্লাহু আকবার। কোথায় এই যে রেজিস্ট্রেশন? হ্যাঁ, এই যে ইউজার বাড়তেছে, আর এই যে আপনারা দেখেন এখানে টোটাল জবস পোস্টেড বাড়তেছে। দেখেন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এটা হচ্ছে আপনি আপনার ইমেল ভেরিফাইড 5 পয়েন্টস, আপনি ফোন নম্বরে 10 পয়েন্ট পাইছেন, কানেক্ট উইথ ফেসবুক দিলে 20 পয়েন্ট পেয়ে যাবেন। লিঙ্কডইন যদি লিঙ্ক ইন করে দেন তাহলে 20 পয়েন্ট পেয়ে যাবেন, তাহলে অনেকগুলো পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আপনার এই কাজটা আজকেই করে ফেলবেন। দেখেন আমার এখন ভাইয়া ফেসবুক এবং লিংকডইনে কি অ্যাড করে দিব? হ্যাঁ, লিঙ্ক করে দিন, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। না, দুইটা তো আলাদা আলাদা জিমেইলের জন্য বলবো। জিমেইলে কোনো সমস্যা না, আপনার এটা হচ্ছে আপনার লিঙ্ক করা থাকতে হবে, আপনার ফেসবুক থেকে আপনি এটার ভিতরে ইন করতে পারেন, মানে আপনার প্রোফাইল লিঙ্ক আপ করা থাকলে। আর যদি তাহলে আমার ওইখানে আছে কত পার্সেন্ট? 30%। 30 আর 20 20 40 বা 25, হ্যাঁ 70, এখানে এইটা করলে 45 পয়েন্টস পেয়ে যাবেন আপনি। দেন 100% আপনার ওকে। তো এইটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন, এই দুটো হলে আপনার 70% হয়ে যাবে, আপনি মোটামুটি তখন জব বিট করতে পারবেন। ভাই আইডি ভেরিফাই করলে 35 পয়েন্টস দিবে। হ্যাঁ, আইডি ভেরিফাই করলেও 35 পয়েন্টস দিবে। দেখেন অ্যাকাউন্ট টাইপ, এগুলো সবকিছু দিবেন, আপনার এগুলো করা আছে, সেভ আর সিটিংস চেঞ্জ করা দরকার নেই, ঠিক আছে, এগুলো আপনার করাই আছে। তো আমাদের কাজ ছিল প্রোফাইলে, প্রোফাইলটা ওকে করে ফেলবেন আজকে। সেভ চেঞ্জেস, সিকিউরিটি, ফোন নাম্বার, হ্যাঁ আমার এই যে কিছু কিছু জায়গা বাকি আছে, এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা ওকে করলে আমাকে আরো 20 পয়েন্ট 30 পয়েন্ট দিবে। এখন ভাইয়া ল্যাঙ্গুয়েজ কি বাংলা রাখবো না কেটে দিব? আমার দরকার নেই, আপনারা ইচ্ছা করলে একটা রাখবেন, ইংলিশ 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 রাখলেই হবে। এখানে অ্যাড্রেস গুলো দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড, এনআইডি কার্ডে যে অ্যাড্রেস দেওয়া থাকবে হুবহু সেম অ্যাড্রেস এইভাবে এখানে একইভাবে দিবেন। হ্যাঁ, স্টেটটা কি দিব? স্টেট, প্রভিন্স? স্টেট প্রভিন্স এটা আমি ঠিক বলতে পারতেছি না, আপনারা একটু সার্চ করে স্টেট প্রভিন্স অ্যাড্রেস সিটি, স্টেটটা মেবি সম্ভবত থানা। আচ্ছা আমি ঠিক তাহলে সার্চ দেই, দেখি হট স্টেট স্টেট তো হচ্ছে রাজ্য। রাজ্য।
এটা বাংলাদেশে আমার কথা মনে হয় এটা। আপনি তো বাংলাদেশ দিবেন অথবা আপনি বিভাগটা দিবেন। এটা দিয়ে প্রদেশ বোঝাচ্ছে, আমাদের তো প্রদেশ নেই, বাংলাদেশি। হ্যাঁ, দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, আপনি বাংলাদেশ দিবেন। হ্যাঁ, বাংলাদেশ তো কান্ট্রি। হ্যাঁ, কিন্তু এখন কি করবেন বলেন, স্টেট আপনার কোনো আমাদের স্টেট তো ভাই নাই। আমাদের তো স্টেট নাই। বাংলাদেশ দিবেন অথবা এখানে বিভাগ যেতে পারে, সেক্ষেত্রে আপনি বিভাগ দিয়ে দিতে পারেন ঢাকা। হ্যাঁ, এটা দেওয়া যায়। হ্যাঁ, এটা দেওয়ার পর এখানে জিপ বা পোস্ট কোড দিয়ে দেবেন ঢাকা। ওকে, তো সেক্ষেত্রে এখন সবই ঠিক আছে, কিন্তু আমাদের প্রোফাইল যাবে কোথায়? ভিউ প্রোফাইল। সাকিব ভাই, জি পোস্ট কোড বলতে আমার যে মনে করেন যে আমার এনআইডি কার্ডে যে পোস্ট কোডটা দেওয়া আছে বা পোস্ট অফিস কোড, ওইটাই তো? হ্যাঁ, পোস্ট জিপ বা পোস্ট কোড বলতে আপনি এখানে সিটি যদি ঢাকার দেন তাহলে ঢাকার জিপ বা পোস্টাল কোড দিয়ে দিবেন। এনআইডি কার্ডটা দিব না? না, আবার সিটি, ওখানে পোস্টাল কোড যাবে সিটি, সিটি দিচ্ছেন ঢাকা, তো পোস্টাল কোডও ঢাকার দিবেন। আপনার গাজীপুরে পোস্টাল কোড আছে, গাজীপুরে পোস্টাল কোড দিয়ে দিবেন। আপনাদের তো গাজীপুর সিটি। এখন খেয়াল করেন, আমার অনেক কিছুই ভেরিফাই করা নাই, আইডেন্টিটি ভেরিফাইড দিছে অলরেডি আমাকে। বাহ, সুন্দর তো। আচ্ছা ওকে, ফোন ভেরিফাইড দিচ্ছে, ইমেল ভেরিফাইড দিচ্ছে, এটা কানেক্ট করে দিবেন। এডিট প্রোফাইলে, এখানে এডিট প্রোফাইলে যাবেন। আচ্ছা, আওয়ারলি রেট আপনারা এখানে 12 দিবেন, ঠিক আছে? 12। এখানে ছবি, এমন ছবি দিবেন যেটা ফেস টু ফেস, আবার সেলফি তোলা ছবি, সেলফি টাইপের তোলা ছবি দিবেন না। প্রফেশনাল হেডলাইন কি? এক লাইন বা 2 লাইনের প্রফেশনাল হেডলাইন দিবেন, যে আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই রিয়েলি লাইক টু ডু সিম্পল ডিজাইন। বা আপনি যে ধরনের আর্ট করতে চান ওই ধরনের 1 লাইন বা 2 লাইনে দিবেন। সামারি হচ্ছে আপনার সম্পর্কে লিখবেন, যে আই এম এ বিগিনার, আই এম এ বিগিনার বা এন্ট্রি লেভেলের গ্রাফিক ডিজাইনার, I wanted to do logo and corporate identity work। হ্যাঁ, এই ধরনের লিখবেন। কিন্তু সামারিটা, সামারিতে আমরা যাব, কিছু কিছু প্রোফাইল দেখব যেখানে তারা কিভাবে সামারিটা লেখে। ভাই মেসেজ বক্সে আপনি একটু লেখা দিলে ভালো হয়, মানে কি টাইপের হিন্ট দিলে ভালো হয়। এটা এখনই দেখাবো আপনাদের, টেনশন নেন। হ্যাঁ, দেন প্রফেশনাল হেডিং কি বলছেন? প্রফেশনাল হেডলাইন 1 লাইন বা 2 লাইনে দেবেন। আচ্ছা, দেখে দিলে ভালো হয়। যা আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সেভ দিয়ে দিলাম। পোর্টফোলিও আইটেমে একটা ব্যাপার আছে, ম্যানেজ করার পরে আচ্ছা দেখেন, যখন অ্যাড পোর্টফোলিও আইটেমে আপনি ক্লিক করবেন, দেখেন যখন অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করবেন তখন আপনাকে টাইটেল চাবে। সাপোজ আপনি লোগো, তাহলে আপনি শুধু টাইটেল দিলেন লোগো বা লোগো ডিজাইন। দেওয়ার পরে 60 ক্যারেক্টারের ভিতরে পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা কি? যে আই ডু কর্পোরেট, লোগো, বা লোগো সম্পর্কে একটু, বা কি ধরনের লোগো আপনি করেন, বা আই ডু মিনিমালিস্টিক লোগো। এইটুকু লিখলেও এনাফ, কারণ যিনি ক্লায়েন্ট তিনি কিন্তু আপনার ডিসক্রিপশন পড়তে যাবেন না, তিনি আপনার ভিতরে ফাইল দেখবেন। সাপোজ আপনি কি করলেন, যে এই ফোল্ডারটা ক্রিয়েট করলেন শুধুমাত্র মিনিমালিস্টিক লোগোর জন্য, যে আই ডু মিনিমালিস্টিক লোগো এন্ড ফ্ল্যাট ডিজাইন, এই একটা লিখলো এনাফ। দেন আপলোড ফাইল, আপলোডে যে আপনি একসাথে 3টা 4টা 5টা ছবি আপলোড দিলেন, মানে এটা একটা ফোল্ডার হয়ে গেল আপনার। হ্যাঁ, এটা চলে আসছে, আপলোড ফাইল আপনি দিতে পারেন। এবং ফাইলগুলো পিএনজি তে দেওয়াটা বেটার হবে, আমার মতে পিএনজি দেওয়াটা বেটার হবে, কারণ জেপিইজি অনেক সময় ওদের রেজলিউশন এগুলো কমায় ফেলে। তো এইটার ঠিক এই পেজটার জন্য আপনার স্কিল কি? এখন আপনার স্কিল যেহেতু কর্পোরেট আইডেন্টিটি, তাহলে আপনি কর্পোরেট আইডেন্টিটি দিবেন। যদি গ্রাফিক ডিজাইনার তাহলে গ্রাফিক ডিজাইন দেবেন। এটা যেহেতু লোগোর পেজ, আপনি লোগো ডিজাইন দেবেন। তো আপনারা ইনিশিয়ালি দুইটা ফোল্ডার খুলবেন।
একটাতে দিবেন লোগো ডিজাইন, একটাতে দিবেন কর্পোরেট আইডেন্টিটি। ঠিক আছে, যে দুটো জিনিস আমি আপনাদেরকে এতদিন এত কষ্ট করে শিখাইছি সেই দুটাই দিবেন। তারপরে সেট দিয়ে দিবেন, এই ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। টাইটেল, পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন, যে আই ডু, এই জিনিসটা আমি কিছু কিছু পোর্টফোলিও এখন আমি দেখবো অন্যদেরটা, ক্যান্সেল দিলাম। ভাই এগুলো একটু আমাদের লেখা দিলে ভালো হয়, পরে আপনারটা মানে লেখা যে অংশটুকু ওই অংশটুকু আমরা আর কি পরে এডিট এডিট করে পরে হালকা পাতলা চেঞ্জ করে দিতে পারতাম। যাচ্ছি যাচ্ছি, আপনি এটা কোথায় বড় পাবেন? না করে আমরা অন্যের প্রোফাইল দেখলেই বুঝতে পারবো, একটা ধারণা পাবো। আমি এই যে এই কথাটা কে বললেন? ভাই আফজাল। রবিন ভাই, যে হ্যাঁ আমি এইটাই কিন্তু অনেকক্ষণ ধরে বলতেছি যে ভাই আমি যাচ্ছি, আমি অন্যের প্রোফাইলে গেলেই আপনারা তো ঘাটেন না, আপনারা ডিবলে ঘাটতে বলছি যান না, বিয়ান্সে যাইতে বলছি যান না। কিছু প্রোফাইলে গেলে আপনারা বুঝতে পারবেন যে প্রোফাইলে কি থাকে অ্যাকচুয়ালি। এই সামারিতে 1000 ওয়ার্ড আছে না, আগডুম বাগডুম কথা বেশি লিখবেন না। ক্লায়েন্ট বুঝে যে না, যার, আর ভাই কপি করা যাবে না। হ্যাঁ কপি করা যাবে না, যার দক্ষতা কম তিনি আগডুম বাগডুম বেশি বলেন, এটা নিয়ম। আপনার আপনার কথা বলবে হচ্ছে আপনার কাজ, কাজের যে প্রোফাইল সেটা। এই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। এখন আমি যাব হচ্ছে কিছু ব্রাউজে যাই না, কন্টেস্টে যাই। কিছু পোর্টফোলিও দেখবো আমরা, তারা ওইখানে কিভাবে লেখে, তাহলেই আপনারা আইডিয়াগুলো পাবেন। যারা টপ রেটেড, যাদের স্টার বেশি, আপনি তাদের পোর্টফোলিওগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনাকে কি লিখতে হবে কি লেখা যাবে না। আমি লোগো ডিজাইনেই ওকে দেখেন, কালকে যেগুলো ছিল সেগুলোই 5 ডেজ রিমেইনিং, একটু বেশি ডলারতে যাবে নয়। ডিসক্রিপশন দেওয়া আছে, এটা আমি কালকে মনে হয় দেখাইছিলাম। তো এন্ট্রিজ কার, আমরা এন্ট্রিজ এগুলো দেখতে পাবো। এখানে ভিউ অল এন্ট্রিজ দেওয়া আছে, সর্ট বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা এখানে রেটিং এ যাব, সর্ট বাই ফ্রিল্যান্সার রেটিং, আর অল এন্ট্রিজে আমরা টপে যাব। আচ্ছা, তো তার একটা লোগো আছে, আমরা এখানে আব্দুল বি, আমরা এই আব্দুল বিতে যাই। সম্ভবত তিনি বাংলাদেশি, পাকিস্তানিও হতে পারেন। বাহ, এটা দেখে লাভ নেই, তারটা দেখি। এই যে দেখছেন আপনাদের ক্লোজড পাতা। কত সিম্পলি, কত সহজ সহজ লোক তৈরি করছে, হ্যাঁ, অনেক সুন্দর হবে। সিম্পল লোকই তো। এই যে দেখেন সিম্পল লোক, এটা হচ্ছে ভাবনা, আপনি কি ভাবছেন তার। আমি এই যে নয়নটি চারটাতে যাই, দেখেন 3.5 রেটিং এটাতে। তিনি কোনো ছবিই দেননি। চাঁদপুর বাংলাদেশ, জিরো রিকমেন্ডেশন, গ্রেট ফ্রিল্যান্সার, নাইস লোগো ডিজাইন, ভালো কথা, একটা রিভিউ পাইছে 3.5। তার পোর্টফোলিও কোথায়? এখানে পোর্টফোলিও দেখা যায় না।
আচ্ছা দেখেন, নয়ন টি এর ইনি বাংলাদেশি সম্ভবত 20 ইউএসডি অ্যাওয়ার্ড দিছে, গ্রাফিক ডিজাইনার, ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ। I am a professional graphic designer with hands-on experience on various kinds of design tools. Why choose me? সে এই জিনিসগুলো দেখে দিছে, অনেক লিখছে, অনেক। আপনারা এইরকম ভাবে বিভিন্ন জনের প্রোফাইলগুলোতে যাবেন, যাওয়ার পরে দেখেন তার পোর্টফোলিও আইটেম দেওয়া আছে, ক্লিক করেন এটাতে, লোগো। এখানে ওই যে সামারি খেয়াল আছে, সামারি, এই যে অ্যাবাউট দ্য প্রজেক্ট, ক্রিয়েটিভ কোয়ালিটি প্রফেশনাল ওয়ার্ক, হেল্পফুলি কাস্টমার সার্ভিস, 100% স্যাটিসফ্যাকশন, ফাস্ট ডেলিভারি। তিনি এটা দিচ্ছেন, একটাই আছে। রিভিউজ দেওয়া আছে কিছু, গ্রাফিক ডিজাইন টপ স্কিল, এটা তার প্রোফাইল। ভাইয়া এই অ্যাবাউটটা যিনি কিভাবে অ্যাড করেন লোগোতে? এটা ওই যে আপনার প্রোফাইল, ক্রিয়েটিভ প্রোফাইলে গেলেই এই যে এখান থেকে ভিউ প্রোফাইল, এই যে এডিট প্রোফাইল চলে যাবে। এখানে তো সামারি ভাইয়া, মানে লোগোর অ্যাবাউটটা, ও লোগো, যে লোগোটা দিল ওই লোগোর অ্যাবাউটটা কিভাবে তৈরি করছে? এখানে যে ম্যানেজে যাবেন, পোর্টফোলিও আইটেমস, পোর্টফোলিও আইটেমসের পাশে ম্যানেজ আছে, এখানে অ্যাড পোর্টফোলিও আইটেমে যাবেন, এই যে অ্যাড পোর্টফোলিও আইটেমে যাবেন, এই যে দেখছেন পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন, টাইটেল, তার টাইটেল দেওয়া কিন্তু ছিল লোগো, আর পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশনই দেওয়া ছিল ওইগুলা, ঠিক আছে। এবং এখানে স্কিলস সেভ দিলে ওকে। আমরা কিছু পোর্টফোলিও দেখবো, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, লোগোতে যাই, লোগো 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 ফর ডিজাইন ফর টি শার্ট, আমরা ফটোশপ লোগো ডিজাইন, কর্পোরেট আইডেন্টিতে যাই, এখানে সার্চ করা যায়, সর্ট বাই লেটেস্ট, সার্চ ফর কন্টেস্ট, আচ্ছা ওকে, সবই করা যায়। তো আপনারা এখানে লিস্টিং টাইপ আর টপ কন্টেস্ট, প্রাইভেট, হাইলাইট সবই দেওয়া আছে। তো ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আমি স্কিল, আচ্ছা আরেকটু নিচে যাই, বিল্ড মি এ লোগোতে যাই, 10 ডেজ রিমাইনিং, দেখেন 1448 এন্ট্রিজ। ডিসক্রিপশন দেওয়া আছে, কিনেটিক মিডিয়া, কালকে দেখছিলাম মনে হয়। তো এইখান থেকে আমি কিছু আপনাদেরকে কিছু পোর্টফোলিও দেখাই নিয়ে আসি, যে তারা আসলে কিভাবে তাদের সামারি এবং তাদের ডিসক্রিপশন কি দেয়। ডিসক্রিপশন খুব ছোট্ট করে দিবেন, 3-4-5 লাইনের ভিতরে ডিসক্রিপশন দিবেন, এবং ডিসক্রিপশন বা সামারি খুব একটা ভ্যালু করে না, ওইটা 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 ভ্যারি করে হচ্ছে আপনার যখন বিডিং এ যাবেন, বিডিং এ যখন কভার লেটার লিখতে হয় সেইখানে ভ্যারি করে। এনটি কোথায়, এনটি কি রেস্ট্রিক্টেড নাকি এটা? আচ্ছা আমার শুভ এম, শুভ এম, শুভ এম সিল, সিল করে দেওয়া আছে ম্যাক্সিমামই, সবই সিল বাই সুলাইমান, 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 এটা তো মনে হয় সব বাংলাদেশি। হ্যাঁ, লাকডি, কুলডি, বাবাগো, আতাউর, এমডি মাহফুজ, এমডি ই, তন্ময়কে, তন্ময়কে তাকে একটু দেখে আসি। আর এখান থেকে কন্টেস্টেন্ট আছে প্রজেক্টে, দেখি প্রজেক্টে কি দেওয়া আছে, ফিক্স প্রজেক্ট সিলেক্ট দিই,
এখানে কিছু জিনিস দেওয়া আছে দেখেন, ডিজাইন ওয়েব পেজ, হোম সার্ভিসেস, বিল্ড ওয়েবসাইট। ধরেন আমি এটাতেই যাই, বিল্ড মি ওয়েবসাইট লাইক অ্যামাজন। দেখেন, I am Tanmay, a graphic designer with more than 2 years real life experience. এভাবে লিখবেন। I assure you for best quality logo and book cover design as your expectation. Type of logo design I can do for you. তার আওয়ারের রেট হচ্ছে 10 USD, তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ। দেখেন এখানে পোর্টফোলিও আইটেমস আপনি গেলে এটা হচ্ছে তার সামারি, আপনার ওই যে আহ, ছবির পাশে যে সামারিটা লিখতে হয় এটা সে লিখছে আর কি। পোর্টফোলিও আইটেমসে দেখেন, এটা রিয়েল এস্টেট এ, রিয়েল এস্টেট বি, রিয়েল এস্টেট সি, লোড মোর। তিনি সম্ভবত কোনো 3 লোগো সি, তিনি 3 লোগো এ বা মিনিমালিস্টিক লোগো এ দিয়ে একটা ফোল্ডার করছে, একটা সাইট করছে। অ্যাবাউট, ওই যে এখানে কিন্তু খুব একটা অ্যাবাউট দ্য প্রজেক্টের দরকার নেই, সে দেয়ও নেই, একটাই ছবি দেওয়া, মিনিমালিস্টিক লোগো এ। স্কিলস দেওয়া আছে, সে যে স্কিলগুলো ইউজ করবে সেটা। জিনিসটা খুব ইজি, আপনারা এতটা কঠিন ভাবার কোনো কারণ নেই, এটা খুবই ইজি একটা টাস্ক। দেখেন এই যে বিল্ড মি এ ওয়েবসাইট লাইক অ্যামাজন, এখানে যদি দেখেন তো বিডিং করতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই পোর্টফোলিওটা আরো আপডেট করে তারপর বিডিং করতে হবে। তো যার কারণে আমি এখানে এন্ট্রিগুলো, প্রপোজালগুলোকে দেখি। আচ্ছা, তো দেখেন এই যে প্রপোজাল লেটারগুলা কিভাবে তারা লিখবে। হ্যাঁ, ধরেন আমি যদি এটাকে আহ, আমি তাকে সিলেক্ট করলাম, তিনি এই যে এই লেখাগুলো লেখছে বিডিং করতে গেলে। তার প্রপোজাল লেটার, অ্যামাজন লাইক বুকিং সেলিং ওয়েবসাইট, we can make we are a perfect match, let's get started, pro web developers, 5+ years experience, 650+ ওয়েবসাইট সো ফার। একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল না, এটা বিজনেস। তো আপনার এখানে কিন্তু বিজনেস আইডিও খোলা যায়, যেমন আই এম এ বিজনেসম্যান, আই হ্যাভ এ স্টুডিও, এইভাবে দিয়েও অ্যাকাউন্ট এখানে খোলা যায়। Then we have developed websites from various domains and thus develop all required skills and expertise. Let's get in touch to discuss further potential steps. হ্যাঁ, এইটা হচ্ছে তার প্রপোজাল। পোর্টফোলিও আইটেমস দেওয়া আছে, অ্যাবাউট মিও দেওয়া আছে। এটা হচ্ছে ওই যে যে আপনার যে প্রোফাইলের পাশের জায়গাটাতে হচ্ছে অ্যাবাউটটা দেওয়া। ঠিক আছে, যদি আমরা একটু ব্রাউজারে যাই, যদি একটু প্রজেক্টে যাই, কন্টেস্ট ফ্রিল্যান্সার, শোকেস, বুকমার্কস, এগুলো দরকার নাই, এগুলো কোনোটাই দরকার নেই, আপনি একটু প্রজেক্টে যাই। কন্টেস্ট, একটু পিছনের পেজের দিকে যাই, দেখি কি কি আছে ওইখানে। এটাতে যাই, সুইমওয়্যার ক্লোথিং ব্র্যান্ড, দেখি যে এটাতে আপনারা খেয়াল করে দেখবেন
যে এগুলোতে কিন্তু বাংলাদেশিরা বেশি, হ্যাঁ, এবং প্রচুর মানে দেশের প্রচুর ফ্রিল্যান্সার এখানে, ইন্ডিয়া এবং বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বেশি। অলরেডি এ উইনার হ্যাজ বিন চুজেন, তিনিও বাংলাদেশি, এমডি জাহাঙ্গীর এ। খেয়াল করেন, খেয়াল করছেন, অলরেডি কিন্তু এ উইনার হ্যাজ বিন চুজেন, মানে এইটা উইনার চুজেন হয়ে গেছে। এমডি জাহাঙ্গীর এ এন্ট্রি 170, তিনি কিন্তু এন্ট্রি লেভেলের। অ্যাবাউট দ্য এমপ্লয়ার মেম্বার সিন্স, দেখেন তার অ্যাভারেজ রেটিং দেওয়া আছে, কমিউনিকেশন, পেমেন্ট, প্রফেশনালিজম, গুড ওয়ার্ক ফর এগেন, সব ধরনের রেটিং এ তার হাই দেওয়া আছে। রিভিউ পাইছে 87 এ, পাস্ট 3 মান্থস, 12 মান্থস, অল দেওয়া আছে দেখেন। হ্যাঁ, তো এটা কি, এটা মনে হয় আচ্ছা অ্যাবাউট দ্য এমপ্লয়ার ফিচার, ওকে। তো আমি একটু এন্ট্রিতে যাই। দেখেন এন্ট্রিজে অনেকগুলো এন্ট্রিজ দেওয়া আছে, ম্যাক্সিমামই বাংলাদেশি। তো আমি তারটা দেখে আসি। এমডি সুমন এ, এবং রিজেক্টেড, এবং উনি চুজ যেটা করছে সেটার এন্ট্রি হচ্ছে 170। তাহলে আমাদের 170 এন্ট্রি খুঁজতে হবে, এবং এই রিজেক্টেড গুলা কিন্তু হচ্ছে আপনার পরে, মানে আমরা রিজেক্ট করে দিচ্ছি আর কি, যে তার রিজেক্ট সিলেক্ট হয় না, এই জন্য সে পরে রিজেক্টেড করে দিচ্ছে। দেখেন প্রোফাইল ফেসটা অবশ্যই ভাবে দিবেন। 20 ইউএসডি, 20 ইউএসডি দিচ্ছে আওয়ার। আপনারা ইমিডিয়েট হিসেবে 12 দিবেন, 15 দিবেন, এর উপরে যাবেন না। আচ্ছা, I am Shumon, I experienced graphic designer from Bangladesh. If you are looking for any design related tasks such as logo design, business cards, business flyers, then you knock the right door. খেয়াল করেন তার লেখাটা। I am in the graphics design market since more than 10 years and acquired rich expertise in design and graphic, including a huge experience on logo business, cards, business flyers, and template design. I love what I am doing and I am almost always available. Especially love working for some new and creative projects. হ্যাঁ, এটা দেওয়ার পরে এই যে রিড মোর, থ্যাঙ্কস। পোর্টফোলিও আইটেমস, দেখেন তিনি কিভাবে পোর্টফোলিও আইটেম দিছে। হেডলাইন গুলো খেয়াল করেন। অ্যাবস্ট্রাক্ট ভেক্টর লোগো ডিজাইন, জে লেটার মার্ক ভেক্টর লোগো ডিজাইন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট বি লেটার মার্ক মডার্ন ভেক্টর লোগো ডিজাইন। এটা হচ্ছে আপনার ওই ফোল্ডারের, ধরেন আমি এটাতে যাই, ভাইব লোগো, অ্যাবাউট দ্য প্রজেক্ট, এটা সে জিতছিল, কন্টেস্ট উইনিং লোগো ফ্রম দিস সাইট। ওই যে অ্যাবাউটে যেটা লেখা ছিল, হ্যাঁ, তো অ্যাবাউটে বেশি কিছু লেখার নাই। অ্যাবাউটে আপনি লিখবেন কোন কোম্পানি, ধরেন আপনি এরকম লিখলেন যে অ্যাবাউট, যে সাপোজ আপনি কোনো ব্যান্ডের লোগো করলেন, যে দিস লোগো ইজ বেসড অন এ ব্যান্ড ইন বাংলাদেশ অ্যান্ড দে আর ইউজুয়ালি ডুইং সং অন ফোক সং। এইটা হচ্ছে আপনার অ্যাবাউট, বেশি কিছু লেখার নাই। তো আমার মনে হয় যে আজকের এই ক্লাসের পরে আপনাদের কারোরই আর ফ্রিল্যান্সে আইডি আইডি খুলতে সমস্যা হওয়ার কথা না, হওয়ার কথা, বলেন তো? জি না ভাইয়া। হ্যাঁ, তো আপনারা সময় পাচ্ছেন আজকে এবং কালকে, এর ভিতরে আপনারা পোর্টফোলিও আপলোড বাদে বাদ বাকি যত ইনফরমেশন গুলো আছে সবগুলো ওকে করে ফেলেন। ইচ্ছা করলে পেমেন্ট মেথডটাও যুক্ত করতে পারেন, এবং প্রোফাইলে অ্যাবাউট কি যাবে এটা আপনারা ভালো করে বুঝে গেছেন, কি লিখবেন, আপনি কি ধরনের ডিজাইন করবেন সেটার উপর ডিপেন্ড করে। আপাতত ওটা তো আপনি সবসময় এডিট করতে পারবেন, হ্যাঁ, আপাতত সংক্ষেপে কিছুটা লিখে রাখেন, সংক্ষেপে লেখেন যে আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ এন্ট্রি লেভেল ডিজাইনার, আই উড লাইক টু ডু লোগো অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন, থ্যাংক ইউ, ছোট্ট করে লিখে নেন। তো যেহেতু আপনার এখন কোনো পোর্টফোলিও রেডি না, হ্যাঁ, বা কোনো কিছু নাই, এই জন্য ডে বাই ডে আপনার কাজ বাড়বে,
আপনি ওই জায়গাগুলো এনরিচ করুন, ঠিক আছে? তো ওকে, আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করছি। 6টা 8 পর্যন্ত ক্লাস নিয়েছি আপনাদেরকে। এই 8 মিনিটের জন্য আপনারা আমাদেরকে 8 কাপ চা খাওয়াবেন। অবশ্যই ভাইয়া। ভাই একাই খাবেন 8 কাপ? 3-4 ঘন্টা ধরে 8 কাপ চা খাবো। মানে 3-4 ঘন্টা ধরে খাবেন? ভাই সবাই যদি 8 কাপ করে খাওয়ায় অনেক কাপ হয়ে যাবে, আপনি সারা জীবন বসে থাকতে পারবেন। না না, সবাই বলছে 8 কাপ করে। আচ্ছা ওকে, তো সন্ধ্যা হয়ে গেছে, একটু পর আজান দিবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আচ্ছা ভাইয়া। I